মসজিদের মাইকটা যদি অতটা ডিস্টার্ব হয়, বিজয় মিছিলকে কেন্দ্র করে একটা ভ্যানে 8টা 10টা করে বক্সটা 15টা করে মাইক লাগিয়ে ডিজে বক্স লাগিয়ে গুম গুম আওয়াজ করতে করতে সারা রাস্তায় যাচ্ছে। এমন বিকট আওয়াজ, যদি ওই জায়গায় যদি কোনো হার্টের পেশেন্ট থাকে, হার্ট অ্যাটাক করে মরে যাবে। মসজিদের মাইকের আজানটা যদি আপনাদের অসুবিধা হয়, তাহলে টোটাল যারা মাইক ভাড়া দেয়, মাইক কোম্পানি আছে, টোটাল এগুলোকে ব্যান করুন। বড় বড় বক্স যারা ভাড়া দেয়, বড় বড় বক্স যারা বিক্রি করছে, টোটাল আমার রাজ্য থেকে এই বক্সগুলোকে বিক্রি করা ব্যান করুন। মাইকে আজানকে কেন্দ্র করে মুসলিম সমাজকে টার্গেট করা হচ্ছে, গো হত্যাকে কেন্দ্র করে মুসলিম সমাজকে টার্গেট করা হচ্ছে। আজকে বারংবার মুসলিম সমাজের উপরে টার্গেট হচ্ছে। কমিয়ে রাখার, গোলাম বানাবার একটা চক্রান্ত শুরু করেছে। মানুষ বাঁচবে কিভাবে, খাবে কিভাবে, মানুষ চলাফেরা করবে কিভাবে, এই সমস্ত নিয়ে কোনো ভাবনা নাই। বিজেপির কালচারই এটা। যেই থেকে 2014 থেকে যখন দিল্লির মসনাদে বিজেপি সরকার বসে, সেই থেকে নিয়ে আজ পর্যন্ত একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপরে টার্গেট করছে। এদের কালচারটাই এটা। আজকে বারংবার মুসলিম সমাজের উপরে টার্গেট হচ্ছে। গো হত্যাকে কেন্দ্র করে মুসলিম সমাজকে টার্গেট করা হচ্ছে, খারিজি মাদ্রাসাগুলোকে কেন্দ্র করে মুসলিম সমাজকে টার্গেট করা হচ্ছে, মাইকে আজানকে কেন্দ্র করে মুসলিম সমাজকে টার্গেট করা হচ্ছে। নানান রকম ভাবে মুসলিম সমাজটাকে শেষ করার, দমিয়ে রাখার, গোলাম বানাবার একটা চক্রান্ত শুরু করেছে। আর ঠিক তেমন আমার রাজ্যে যখন পালা বদল হয়েছে, আমরা ভাবলাম যে আমার রাজ্য সরকার যে নতুন আসলেন মসনাদে, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষগুলোকে নিয়ে সুষ্ঠুভাবে কাজকাম করবেন, রাজ্যকে পরিচালনা করবেন। কিন্তু ইনি আসার পরে দেখছি মানুষ বাঁচবে কিভাবে, খাবে কিভাবে, মানুষ চলাফেরা করবে কিভাবে, এই সমস্ত নিয়ে কোনো ভাবনা নাই। গো হত্যা বন্ধ করতে হবে, মাইকে আজান বন্ধ করতে হবে, নানান রকম ফতোয়া জারি করে দিয়েছেন। তাহলে তাই যদি হয়, মসজিদের মাইকটা যদি অতটা ডিস্টার্ব হয়, যদি অতটাই অসুবিধা হয়, তাহলে আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব। তাহলে এই তো কদিন আগে যখন আমার রাজ্যের পালা বদল হয়েছে, গতকাল, গত পরশু, তার আগের দিন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেলাম আপনার বিজয় মিছিলকে কেন্দ্র করে একটা ভ্যানে 8টা 10টা করে বক্স, 10টা 15টা করে মাইক লাগিয়ে ডিজে বক্স লাগিয়ে গুম গুম আওয়াজ করতে করতে সারা রাস্তায় যাচ্ছে। এমন বিকট আওয়াজ, যদি ওই জায়গায় যদি কোনো হার্টের পেশেন্ট থাকে, হার্ট অ্যাটাক করে মরে যাবে। আমরা দেখছি যখন ওই ডিজে বাজিয়ে গুম গুম আওয়াজ করে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, টোটাল 1তলা 2তলা 3তলা বিল্ডিং গুলো থর করে ভূমিকম্পের মতো কাঁপছে। সেই বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র, গিলাস ফিলাস সব পড়ে গিয়ে ভেঙে যাচ্ছে। তাহলে এগুলো কবে ব্যান করবেন? এগুলো কবে বন্ধ করা হবে? আজকে আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে মসজিদের মাইকের আজানটা যদি আপনাদের অসুবিধা হয়, তাহলে টোটাল যারা মাইক ভাড়া দেয়, মাইক কোম্পানি আছে, টোটাল এগুলোকে ব্যান করুন। বড় বড় বক্স যারা ভাড়া দেয়, বড় বড় বক্স যারা বিক্রি করছে, টোটাল আমার রাজ্য থেকে এই বক্সগুলোকে বিক্রি করা ব্যান করুন। তাহলে বুঝবো যে হ্যাঁ, আপনি সত্যকারে কাজ করছেন। আপনি এদেরকে প্রাধান্য দিচ্ছেন। বড় বড় বক্স তৈরি করো, আপনি রামনবমী করবেন, বড় বড় একটা আপনার ম্যাটারোতে, একটা 107 গাড়িতে, একটা লরিতে 20-30টা করে বক্স, 40-50টা করে মাইক লাগিয়ে দুম 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 করতে করতে আপনারা যাবেন। তখন অসুবিধা হয় না। আর মুসলমান সারাদিনে 5 বার আজান দিলে অসুবিধা হয়ে যাচ্ছে। অবশ্যই রাজ্য সরকার যখন ঘোষণা করেছে, আমরা মুসলিম সম্প্রদায় আমরা মাথা পেতে নেবো, আমরা মাইকের সাউন্ডটা কমিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। কিন্তু এগুলো আপনারা ব্যান করতে পারবেন তো? আপনারা মাইক বন্ধ করছেন, আর উপরন্তু আপনারা আবার সেই ডিজে বক্স বাগিয়ে মানুষের অসুবিধা করে করে আপনারা যাচ্ছেন। আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, অবিলম্বে যে সমস্ত বক্সগুলো, বড় বড় ডিজে বক্স ভাড়া দেওয়া হচ্ছে, এগুলো ব্যান করা হোক। আমরা রাস্তায় যেমন একদিকে মসজিদ দেখি, একদিকে মন্দির, একদিকে গির্জা, 3টে স্থানেই কিন্তু মাইক চলে, শুধুমাত্র মসজিদকেই কেন? দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে, এটা হচ্ছে সম্প্রীতির বাংলা, এটা হচ্ছে একতা ঐক্যের বাংলা, হিন্দু মুসলমানের ঐক্যের বাংলা। আজকে রাস্তার এই পিঠে আছে মসজিদ, ওই পাটে আছে মন্দির, তার পাশে আছে গির্জা। আবার কোনো জায়গায় এক দেয়ালেই মন্দির মসজিদ আছে।
আর আজকে এখন মন্দিরে মাইক চলছে, গির্জায় মাইক চলছে, কোনো অসুবিধা নাই, আর মোল্লাদেরই অসুবিধা। কারণ এ সরকার টার্গেট একটাই, যে মুসলিম সম্প্রদায়কে দমিয়ে রাখা, মুসলিম সম্প্রদায়কে গোলাম বানানো। না হলে কোনোদিন বলতে পারে, না হলে কোনোদিন বলতে পারে যে বিজেপির নেতারা যারা এবারে জিতেছে তারাও জিতে গিয়ে বলছে যে আমরা মুসলমান, আমাদের ভোট দেয়নি, আমরা মুসলমানদের কোনো পাশে থাকবো না, মুসলমানদের উন্নয়ন করব না। আজ এরা বলছে কিভাবে? যিনি আমার রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী হয়েছেন তিনিও তো ঘোষণা দিয়েছেন, তিনিও তো চিৎকার করে বলেছেন মুসলমানেরা আমাকে ভোট দেয়নি, আমি মুসলমানদের ভোটে জিতিনি। তাহলে তিনার যদি ভাষাটা এইরকম হয়, তাহলে মুখে যদি এইরকম হয়, তাহলে ভেতরটা মুসলমানদের জন্য কতটা চলছে। তবে অনুরোধ করব আমার রাজ্যের সমস্ত মানুষদের কাছে, বিশেষ করে মুসলিম উম্মার কাছে, আল্লাহ পাক আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, এই জ্ঞান বিবেক বুদ্ধি খাটিয়ে আমাদের চলতে হবে, আমাদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা আমাদের রক্ষা করতে হবে।